এই তুই ওকে এইভাবে মারছিস কেন? বল বল কি হয়েছে? তুই এভাবে মারছিস কেন ওকে? কি হয়েছে? কি করছিস তুই? আরে না বললে বুঝবে করে। মেহেদি কি করছে ও? সব শেষ মা, সব শেষ। সব শেষ মানে? মানে কি? তুই কি করছিস? তোমার মেয়ে আর মান ইজ্জত কিছু রাখে নাই মা। বাইরে মানুষের কাছে মুখ দেখানো যাচ্ছে না। আমি তো কিছু বুঝতে পারতেছি না। কি করছিস? কি করছে জিজ্ঞেস করো। কি করছিস তুই? এ দেখো কি করছে, দেখো তুমি নিজের মুখ। মামি আমি তো কোনো করি নাই মা। মাম করে না, মাম করে নি মা। মামি করে নি। বিশ্বাস করো আমি কিছু করি নাই মা। আমি কিছু করি না মা। মা হ্যালো ভাইয়া। কি ব্যাপার, এর কোনো কমপ্লেন আছে নাকি? আরে কমপ্লেন থাকলে বলেন। কি কমপ্লেন? আমার মেয়ে নাতাশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি, বাসায় কোনো রাগারাগি হয়েছে নাকি? ডিটেলসে বলেন, ডিটেলসে না বললে আমি বুঝবো কি করে? প্রেম করতে কোনো ব্যাপার? জি। মেয়ের বয়স কি 18 হয়েছে? তাহলে আর চিন্তা করার কিছু নেই, যান বাসায় চলে যান। ওই যার সাথে সম্পর্ক ছিল দেখেন, তাকে হয়তো পাড়ায় গিয়ে বিয়ে করে ফেলছে। এই 2-1 দিনের মধ্যে খবর পেয়ে যাবেন, যান। আর যদি খবর না পান তাহলে জানেন, ব্যবস্থা নিব। বিষয়টা প্রেম ঘটিত হলো, আপনি যেমনটা ভাবছেন তেমনটা না। তাহলে বিষয়টা কেমন? স্যার কিছু মনে না করলে আমি কি একটু কথা বলতে পারি? আপনি কে? ও নাতাশার বন্ধু। তাহলে তো আপনার কাছে ডিটেলসটা জানা যাবে। শোনেন, একদম মিথ্যে বলার কোনো চেষ্টা করবেন না। বলেন তো কি কি জানেন? স্যার নাতাশার না ইমন নামে একটা ছেলের সাথে রিলেশন ছিল। ছিল মানে? ছিল মানে ওদের গত 2 মাস আগেই ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে? তাহলে পালা গেল কার সাথে? স্যার এইটাই তো আমরা ভাবতেছি যে পালালো কার সাথে। আর ইমন না ওর সাথে বেশ কিছুদিন যাবত ঝামেলা করতেছিল। ঝামেলা? কিরকম ঝামেলা? ঝামেলাটা হচ্ছে নাতাশার কিছু প্রাইভেট মুহূর্তের ছবি ইমনের কাছে ছিল। ও বলতেছিল যে ওই ছবিগুলো নাকি আপলোড করে দিবে, হুমকি ধামকি দিচ্ছিল খুব বাজেভাবে। এগুলি আপনারা আগে জানতেন না? হ্যাঁ, আগে কেন কমপ্লেন করেননি? স্যার আমি জেনেছি গত 2 দিন আগে, আর ওনারা তো কেউ কিছু জানতো না। আমি না নাতাশাকে অনেকবার বলেছি যে চল আমরা গিয়ে কমপ্লেন করি, কিন্তু ও কখনো রাজি হয়নি। সব সময় বলতো যে মানুষ জানাজানি হয়ে গেলে আমার ফ্যামিলির লোকজন সবার মান সম্মান যাবে। আর ইমন খুব বাজেভাবে ড্রাগ অ্যাডিক্টেড ছিল। ওর কাছ থেকে এসবের হুমকি দিয়ে না অনেকবার টাকা নিয়েছে। ও অনেক দিন ধার করে না টাকা দিয়েছে, কিন্তু একটা সময় যখন টাকা দিতে পারেনি তখন আর কি ওর ভিডিও লিক করে দেয়। আজকালকে ছেলে মেয়েদের মাথায় এসব কোত্থেকে যে আসে আমি এটাই বুঝি না। পার্সোনাল মুহূর্তগুলি মোবাইলে ধারণ করে রাখতে হবে, ভিডিও করে মোবাইলে রাখতে হবে, ছবি তুলে মোবাইলে রাখতে হবে। কেন? হ্যাঁ, আরে মোবাইলটা তো হারা হয়ে যেতে পারে, কেউ চুরি করে নিয়ে যেতে পারে, কেউ সরায় ফেলতে পারে, এটা কারো হাতে পড়তে পারে। স্টুপিডগুলি। এইগুলি জানার সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইমে কেন কমপ্লেন করেননি? হ্যাঁ, আপনার নিশ্চয়ই মেয়েকে মারধর করেছেন। খুব ভালো কাজ করেছেন, খুব ভালো কাজ করছেন। কি উদ্দেশ্য কি ছিল?
মেয়েকে মেরে ফেলার উদ্দেশ্য ছিল? আচ্ছা, এই সময়টা মেয়েটার পাশে থাকা উচিত ছিল না আপনাদের? শোনেন, এই ডিজিটাল প্রযুক্তি আমাদের যেমন উপকার করেছে তেমন কিছু অপকারও করেছে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হয় সবার। এই ছেলেটাকে তুমি চেনো? জি স্যার, আমি চিনি। ছেলেটার ঠিকানা, ফোন নাম্বার আছে? জি জি। দাও, ফোন নাম্বারটা দাও। 019। আরে ভাই, আর আমার দোষটা কি বলেন? আরে ভাই, জানেন আমি কে? আমি জানি তুমি কে, তুমি জানো না আমি কে। এই নিয়ে আসো। আরে ভাই ছাড়ুন না। আরে কিরে, কেন করছো সব? কি করছি আমি? স্যার আমি কিছু করিনি তো। কিছু করস নাই? স্যার দেখেন স্যার, আমি কারো কখনো কোনো ব্ল্যাকমেইল করিনি। আর আমি ট্র্যাপে ফালাবো কেন মানুষে? এগুলো সব ভুল কথা, মিথ্যা কথা এগুলো স্যার। কিরে, আমি তো একবারও বলছি যে তুই ব্ল্যাকমেল করছস, ট্র্যাপে ফেলাইছস? হ্যাঁ, আচ্ছা কখন বললাম বলতো? কিরে বল। শোন, এই যে ফাইলটা দেখতেছস, এই ফাইলটার মধ্যে তোর ডিটেলস সব একদম ডিটেল আছে, বুঝছিস? তুই কখন এই নাতাশাকে ফোন করছিস, কখন মেসেজ পাঠাইছিস, তোর লাস্ট কল 21 তারিখ 7টা 8 মিনিট। কিরে, ঠিক বলছি না? কথা বলিস না কেন? জি। তোর বয়স কত? 23। আচ্ছা, এখন তো ডিজিটাল যুগ, সবকিছু ওপেন, চোখের সামনে জল জল করে। এই এটাকে তোরা পজিটিভ ভাবে নিতে পারস না, হ্যাঁ? খালি নেগেটিভ ভাবে নিস। আমাদের সময় কোনটা ভালো কোনটা মন্দ সবকিছু শিখিয়ে দিত, বুঝাই দিত। এখন আর ছেলে মেয়েদেরকে ভালো মন্দ শিখিয়ে দিতে হয় না, সব কিছু তারা দেখে বুঝতে পারে কোনটা ভালো কোনটা মন্দ। এই যে তুই এত ভালো একটা ভার্সিটিতে লেখাপড়া করছিস, এটার ব্যয় খরচ কত জানিস? জানিস তোর লেখাপড়ার খরচ মেটানোর জন্য তোর বাবা মার কত কষ্ট করে উপার্জন করতে হয় জানিস? জানিস? তারা হয়তো জানেও না তোর মতো একটা কুলাঙ্গার তার পেছনে কারি কারি টাকা ঢালছে। তারা তো ভাবছে আমার ছেলে ভালো শিক্ষিত জ্ঞানী মানুষ হয়ে বের হবে। না, তোর এই শিক্ষা কোনো কাজে লাগবে না। তার আগে শিক্ষা দরকার তোর বিবেকের, তোর চেতনা, তোর মনুষ্যত্বের। নাহলে তোর মতো হাজার হাজার ছেলে মেয়ে এই ঘরে ঘরে একটা কুলাঙ্গার জন্ম নিবে, কুলাঙ্গার শিক্ষিত ছেলে জন্মাবে, কোনো মানুষ জন্মাবে না। হ্যাঁ!
ইয়াসির, নাতাশার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। কোথায় আছে, কি করছে কে জানে। ও যদি কোনো উল্টা পাল্টা করে, আমার খুব টেনশন হচ্ছে। মা তুমি একদম এই ধরনের কথা বলবে না। ও মেন্টালি অনেক স্ট্রং একটা মেয়ে, ও এরকম কোনো কিছু করবে না। আপনার কথা ঠিক আছে ভাইয়া, কিন্তু আসলে হয়েছে কি, এমন একটা সিচুয়েশন যে কেউ কিন্তু সুইসাইডের পথটা বেছে নিবে। দেখেন না, আপনি নিজের জায়গা থেকে ভাবেন, এরকম একটা বাজে সময়ে কেউ ওর পাশে নেই। ফ্যামিলির মানুষ, পাড়া প্রতিবেশী, কোনো বন্ধু বান্ধব সবাই কিন্তু ওকে খারাপ চোখে দেখছে। তো স্বাভাবিক ও কিছু একটা করে বসতে পারে। এখন আপনারা বলবেন যে ফ্যামিলি থেকে তো আর আমরা এগুলো শিখাইনি, আমরা কি আর বলেছি যে তুমি এই ধরনের কাজ করো? আসলে আপনারা সবসময় সঠিক ছিলেন, এজন্যই ও ভুলটা করে ফেলেছে। এখন এরকম একটা মোমেন্টে ফ্যামিলি মেম্বার যদি পাশে না থাকে, যে কেউই তো সুইসাইড। খবরদার, আর একবার এই কথা উচ্চারণ করবা না। ফ্যামিলির মানুষ যেমন শাসন করতে জানে, তেমন বিপদের সময় সাপোর্ট করতে জানে। ও যদি ফিরে আসে, আমরা কি ওকে ফেলে দেবো নাকি? ওকে কি আমরা পাশে রাখবো না, ওর কাছে দাঁড়াবো না? আমি তো ফোন দিতে আশা, তুই এগুলা কি করতেছিস? দেখ, আশেপাশে মানুষজন তাকায় আছে, তুই এটা কি করতে যাচ্ছিলি? এটা কোনো সলিউশন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমার এই কোনো ওয়ে নাই, পাশে আমার মানতেছে না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আমার কথা শুনাইতেছে। আমার লাইফটা হেল্প করে দিছে। আমার কাছে না কোনো সলিউশন নাই রে। আমার আর ইচ্ছা করতেছে না বাঁচতে। তুই যা, তুই যা। আমার কথা শোন। আমি বাঁচবো না। আমি বলছি বয় বয় এখানে। আমার কথাটা শোন আগে। তুই কেন নিজে নিজে মনে মনে গিল্টি ফিল করতেছিস? দোষ তো তোর না, দোষ তো ইমনের। ভুল করছে ও। দেখ, আমি তোর পাশে আছি, আর তোর সাথে যেটা হয়েছে এটা একটা দুর্ঘটনা। আমাদের লাইফে কত কিছু হয় না, এটাও একটা দুর্ঘটনা। বাদ দিয়ে এটা ভুলে যা, আর তোর ফ্যামিলি সবকিছু অ্যাডজাস্ট করে দেবো। আমি দায়িত্ব নিচ্ছি। তোর মা ভাইয়া তোর উপর কেন রাগ করছে? কারণ তারা তোকে ভালোবাসে। এই যে তুই যেটা করতে যাচ্ছিলি, এটা যদি কোনো কিছু একটা হয়ে যেত, তোর মা ভাইয়া কি ভালো থাকতে পারতো? আমার উপর একটু ভরসা রাখ, তোর ফ্যামিলি আমি দেখবো। আমি দায়িত্ব নিলাম, আমি তোর বাসায় যাবো, আমি কথা বলবো। প্লিজ একটাবার শান্ত হ। আমি তোর পাশে আছি, তোর ফ্যামিলিও তোর পাশে থাকবে, কারণ তারা তোকে ভালোবাসে। তারপরও কাঁদতেছিস, আমার কথাটা শোন বাবা। আমি তো বলছি যে আমি তোর বাসায় হ্যান্ডেল করবো। আমার উপর একটু ভরসা রাখ। তারপরও কান্না করতেছিস তুই। আমি দেখবো বিষয়টা। আমি গিয়ে বললে তারা মানবে, আমাকে তো চেনে ভালো করে। Ha ha ha!